বলবীর বল উন্নত মানসীর। বাংলা সংস্কৃতির ইতিহাসে যোগ হল আরও একটি উজ্জ্বল অধ্যায়। ইউরোপের হৃদয়ে ইতালির চিরন্তন নগরী রোমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলা কবিতা উৎসব। ইতালির রাজধানী রোমের কাসাদেল্লা কুলতুরার আঙিনায় গত ২২ নভেম্বর বিকেলে মিশে গিয়েছিল বাংলা ও ইতালিয়ান সুরের এক অপূর্ব মেলবন্ধন। Si è affermato come poeta di entrambi. মুনিসিপিও কুইন্তো বা পঞ্চম নগরপালিকায় তুরপিনচাত্তারা এলাকার পার্ক দে সানকতিস উদ্যানে বাংলা কবিতার প্রথম এই মহোৎসবের আয়োজন করেন যৌথভাবে সান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেল, স্তেফানো রোমানো ও জিয়াউর রহমান হৃদয়। Rompersi dopo questo matrimonio. Allora এই l'odio prende il ঐতিহাসিক posto. সন্ধ্যায় কাব্যমঞ্চে অংশ নেন ইতালিতে বসবাসরত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি ও আবৃত্তি শিল্পীরা, আর ফ্রান্স থেকেও যোগ দেন একদল কবি ও আবৃত্তিকার। তাদের কণ্ঠে বাংলা কবিতার আবৃত্তি আর ইতালিয়ান ভাষায় অনুদিত হয়ে যেন পেয়েছে নতুন প্রাণ। স্থানীয় রোমান ও বাংলাভাষী প্রবাসী দর্শকদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিল এক আন্তঃসাংস্কৃতিক সেতুবন্ধন। Allora, penso che l'evento di oggi è stato veramente un gran successo. Noi ci speravamo, però c'era anche qualche dubbio perché comunque era una giornata molto particolare perché c'era una grande manifestazione contro la violenza sulle donne. অনুষ্ঠানের সূচনা পর্বটি যৌথভাবে পরিচালনা করেন জিয়াউর রহমান, স্তেফানো রোমানো এবং সান্তালিয়ার পক্ষ থেকে এনরিকা দি বেনেদেত্তো Si ও è affermato ভিতা come কামার্তা। poeta di entrambi i Bengali. শুরুতে প্রফেসর মারিও প্রায়ের বাংলা সাহিত্য, কবিতা এবং অনুবাদের গুরুত্বের উপর একটি বক্তব্য রাখেন। Ineffabile a conoscere se stessi, a liberare il তারপর fuoco. দলীয় গান ও নৃত্য পরিবেশন করে রোমের সাংস্কৃতিক স্কুল সঞ্চারী সঙ্গীতায়ন। পরিচালক সুস্মিতা সুলতানা ও তার দল পরিবেশিত সঙ্গীতের মূর্ছনায় ভরিয়ে তোলেন সন্ধ্যাটি। চিরচেনা প্রিয় সুরে কণ্ঠ মেলান উপস্থিত বাঙালি দর্শকরাও। প্যারিসের আমন্ত্রিত শিল্পীদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্কৃতিজন হাসনাত জাহান। তারপর একে একে মঞ্চে আবৃত্তি উপস্থাপন করেন কবি মেরি হাওলাদার, আবু বকর আল আমিন, শোয়েব মোজাম্মেল, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কিংবা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই সহ সবগুলো বাংলা কবিতার ইতালিয়ান ভাষায় অনুবাদ, কবি ও আবৃত্তিকার পরিচিতি উপস্থাপন করেন ভাষা গবেষক জিয়াউর রহমান হৃদয়। এদিকে ইতালির ফ্লোরেন্স থেকে আগত অমৃতা চৌধুরী এবং রোম থেকে প্রফেসর নিমান সোভান, প্রফেসর সংযুক্তা দাশগুপ্তা সহ সকল শিল্পীরাই বাংলা ও ইতালিয়ান ভাষায় উপহার দেন তাদের অনবদ্য শিল্প নৈপুণ্য। ভিক্টর হুগোর কবিতা আগামীকাল ভোরে ফরাসি থেকে বাংলায় অনুবাদ করেন হাসনাত জাহান। তিনি এই কবিতাটি ফরাসি ভাষায় পড়েন। ইতালিয়ান ভাষায় পাঠ করেন জিয়াউর রহমান ও বাংলা অনুবাদ আবু বকর আল আমিন। বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমললাটের এই উৎসব শুধু যেন কবিতার ছিল না, বরং ছিল বাংলা সংস্কৃতিকে ইউরোপের মাটিতে পরিবেশন ও প্রচারের এক যুগান্তকারী পদক্ষেপ। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শিতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন সফলতার মুখ দেখেছে বলে জানান সান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেল এর পরিচালক প্রসূন মণ্ডল। এখানে মনোবলটাই সব থেকে বড়, যে ওরা যে এই সাহস নিয়ে এসছে এবং আমরা এই যে এই সাহস নিয়ে এটাকে করতে পেরেছি এবং ভবিষ্যতে যে এটাকে করতে পারবো, চালাতে পারবো, সেটা যদি পারি সেটাই আমাদের কাছে অনেক বড়। কবিতার সুর, শব্দ আর আবেগ যে কোনো সীমানা অতিক্রম করে পৌঁছে যেতে পারে মানুষের হৃদয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো রোমে এমন আয়োজনের প্রশংসা করতে দেখা যায় ইতালিতে অবস্থানরত বাঙালি ও ইতালিয়ান ভাষাভাষী অনেককেও। বাংলা কবিতাকে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ ও নানা জাতিসত্তার মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির গৌরবোজ্জ্বল সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতিকে জানান দেয়া এখন সময়ের দাবি বলে মনে করেন ইউরোপে এমন আয়োজনের অন্যতম এই পরিকল্পনাকারী। কবিতার প্রতি কেন এত বেশি আগ্রহ, কেন তাদের এত রুটিং, তারা যে আসলে কবিতা কেন এত ইম্পর্টেন্ট আমাদের এতে। তো এই কোশ্চেনের আনসার আমাকে এক কোশ্চেনটা ফরাসি পড়েছিল আমাকে, যেটা উত্তর আমার কাছে ছিল না। তো ওইখান থেকে আমার ইন্টারেস্ট আসছে, ঠিক আছে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এটাকে, আমি এটাকে একটা কিছু করবো। তো একটা প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছিল আমার ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন যেটা ওভারবিলেতে আছে ওইটাতে, ওদেরকে নিয়ে। তো আমি একটা অর্গানাইজ করছি লাসোয়ারে ফ্রন্টো বেঙ্গালি কৌতুক দোলা পোয়েজি, যেটা কবিতাকে ঘিরে একটা ইভিনিং করা, যেখানে কিছু থাকবে বাঙালি, কিছু থাকবে ফ্রেঞ্চ, যারা সবাই ইন্টেলেকচুয়াল বলতে গেলে, যারা কবিতাকে ভালোবাসে বা কবিতা লেখে তাদেরকে নিয়ে, এবং তাদের দুজনকে মিল করে দেওয়া, এবং তাদের যত কোশ্চেন আছে পড়ার একটা স্কোপ। তবে ইতালির রোমে বিশাল সংখ্যার বাংলাদেশি জনগোষ্ঠী থাকলেও এমন সৃজনশীল আয়োজনে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এখানকার যারা আছে ইতালিয়ানরা আছে, যারা বাংলাদেশকে অন্যভাবে চেনে, বাংলা সাহিত্যকে হয়তো চেনে না বা কবিতাকে চেনে না, তো আমরা তাদেরকে ওইটা দেওয়ার চেষ্টা করেছি অনুবাদের সাহায্যে। তো আগামীতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহ ও উপস্থিতি বাড়াতে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান আয়োজকরা। আবু বকর আল আমিন, প্যারিস, ফ্রান্স।